হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ভিডিওর শুরুতে সাহসীকে আমরা ওকে কোম্পানিতে দেখি, যেখানে সে মিস্টার ফ্রাঙ্ককে আসতে দেখে ওনাকে থ্যাঙ্কস বলে। আপনার ট্রিটমেন্ট পসিবল, বাট মিস্টার ফ্রাঙ্ক বলে নিজের চরকায় তেল দাও অ্যান্ড সেখান থেকে চলে যায়। বাট সাহসী ভাবছিল বস তো অনেক বেশি রোড। এরপর সে ল্যাব ভিজিট করছিল, তখনই এক মেয়ে এসে বলে তুমি কি এখানে কি কারোর সাথে দেখা করতে এসেছো? সাহসী নিজেকে ইন্ট্রোডিউস করায় যে আমি নিউ পারফিউমার, আমাকে মিস্টার লিঞ্চি এখানে নিয়ে এসছে। ওই মেয়েটিও তাদেরকে হাত বাড়িয়ে বলে আমার নাম লিন্সা শাও, আমি এই কোম্পানির ডিরেক্টর গুচেনের সেক্রেটারি। সাহসী তার হাতে ব্যাঙ্গলস নোটিস করে, ভাবে এটা তো সেই মেয়ে যে ওই দিন নাইটে গুচেনের সাথে তার বেডরুমে ছিল। আচ্ছা, তার মানে এটা সেক্রেটারি। লিনসা শাহ বলে এই ব্যাঙ্গলসটি আমার বয়ফ্রেন্ড আমাকে দিয়েছিল। সুন্দর তাই না? তখনই লিনজি এসে লিনসাওকে সেখান থেকে যেতে বলে অ্যান্ড সাহসীকে জানায় মিস্টার ফ্রাঙ্ক আপনাকে পারফিউমার নয় বরং স্পেশাল অ্যাসিস্ট্যান্টের অ্যাসিস্ট্যান্ট হিসেবে চুজ করেছে। তার মানে আমার অ্যাসিস্ট্যান্ট। সাহসী বুঝতে পারে না যে তিনি এমনটা কেন করলো। লিনজি বলে এটা অনেক বেশি কম্পিটিটিভ পজিশন ছিল এন্ড ইউ আর লাকি, এটার জন্য তোমাকে চুজ করা হয়েছে। এন্ড এই পজিশনে বস সব থেকে বেশি বিশ্বাস আপনার উপর করবে। এরপর সে তার বসার জায়গাটা দেখিয়ে দেয় এন্ড কিছু ডকুমেন্টস ধরিয়ে দেয় যেটাতে লেখা ছিল তাকে কি কি রুল ফলো করতে হবে। এন্ড এখানে সাহসী সেটা রিড করে জানতে পারে সে এখানে বসে ইটিং করতে পারবে না। এন্ড মিস্টার ফ্রাঙ্ক ফাইসি একদমই পছন্দ করে না, তাই হাওয়াতেও যেমন ফাইসিনেস না হয়। এইসব পড়ে তো মিস্টার ফ্রাঙ্কের মতো রুড পার্সনের উপর তার অনেক বেশি রাগ হচ্ছিল। তখন সেখান থেকে মিস্টার ফ্রাঙ্ককে যেতে দেখে সে উঠে হ্যালো করে। এরপর নাইটে সাহসী বাসায় ফিরে তার বেস্ট ফ্রেন্ড বাংকে জিজ্ঞাসা করছিল আমি মিস্টার ফ্রাঙ্কের সার্কেলে তো এন্টার হয়ে গিয়েছি, এবার তুমি বলো আমি কি করব, কি করলে সে খুব তাড়াতাড়ি ইমপ্রেস হয়ে যাবে। বাং বলে তুমি একদম ঠিক পার্সনকে এই ব্যাপারে জিজ্ঞাসা করেছো। তুমি জানো ছেলেরা চিকন মেয়েদেরকে একটু বেশি পছন্দ করে। আর এই দেখো সব থেকে ইম্পর্টেন্ট ইনফরমেশন, মিস্টার ফাং প্রত্যেক বছরই 10 মিলিয়ন ইউয়ান স্টে অ্যানিমাল সেন্টার সেন্ড করে। সাহসী নিজের অ্যাসাইনমেন্ট ভালো করে বুঝতে পেরে গিয়েছিল। নেক্সট ডে সে একটি ক্যাটকে নিয়ে গিয়েছিল অফিসে অ্যান্ড তাকে বলছিল প্লিজ কিছুক্ষণের জন্য আমার সাথে কোঅপারেট করে নিও, তারপরে আমি তোমাকে টেস্টি খাবার খাওয়াবো। মিস্টার ফাং যখন সেখান থেকে যাচ্ছিল তাকে দেখে বলে এটা তুমি কি করছো? সাহসীও তার অ্যাক্টিং শুরু করে দেয় যে আমি এই হোমলেস ক্যাটটিকে বাইরে পেয়েছি, তাকে অনেক বেশি হাংরি মনে হচ্ছিল, মনে হয় সে কয়েকদিন ধরে কিছু খায়নি, তাই আমি তাকে এখানে নিয়ে এসেছি। ঠিক করেছি তাই না? বাট মিস্টার ফাং তাকে শুধুমাত্র অবজার্ভিং করে যাচ্ছিল। সে দেখছিল বারবার সাহসী তার হাতে ইচিং করছে, যখন কি সাহসী ভাবছিল সে কিছু রিয়াকশন কেন দিচ্ছে না। তাই সে তাকে একটি মিথ্যে গল্প শোনানো শুরু করে যে আমি যখন ছোট ছিলাম আমার কাছেও ঠিক এমনই একটি কিউট কিটি ছিল যার সাথে আমি খেলতাম, একসাথে ঘুমোতাম আর সময় কাটতাম। বাট একদিন সে হারিয়ে যায়। আজ এই ক্যাটটিকে দেখে আমার তার কথা মনে পড়ে গেল। মিস্টার ফ্রাঙ্ক বলে আচ্ছা, তার মানে ছোটবেলায় তোমার কাছে তোমার একটি ক্যাট ছিল যার সাথে তুমি খেতে, টাইম কাটাতে অ্যান্ড ঘুমোতেও। বাট তোমার তো ক্যাটে অ্যালার্জি আর তুমি ঠিকঠাক করে মিথ্যেও বলতে পারো না। সাউসি এটা শুনে অনেক বেশি এম্বারাস ফিল করে। তখনই বুলেট কমেন্ট বলে তুমি এত বোকার মতো কাজ কি করে করতে পারো? অ্যাটলিস্ট ক্যাটকে নিয়ে আসার আগে অ্যালার্জির মেডিসিন তো খেয়ে আসতে পারতে। আর সেখানে থাকা মিস্টার ফ্রাঙ্ক বলে যতদূর আমার মনে আছে এই ক্যাটটি মিস্টার লিনের। যা শুনে সাহসী বলে যদি আপনি এটা জানতেন তাহলে আগে কেন বলেননি, আমি এখনই গিয়ে তাকে দিয়ে আসছি। যখন কি মিস্টার ফ্রাঙ্কের তো তারপর অনেক বেশি হাসি পাচ্ছিল। নেক্সট সিনে আমরা সাহসীকে দেখি তার নিজের উপর রাগ হচ্ছিল যে আমি কত বোকামির মতো কাজ করলাম, জানি না স্যারের উপর কি ইমপ্রেশন পড়লো এটা। তখনই মিস্টার ফ্রাঙ্ক এসে বলে লিনচিকে কল করো, আমি বাসায় ফিরে যেতে চাই। যা শুনে সাহসী ভাবে এটা ভালো সুযোগ তার ক্লোজ আসার, তাই সে লিনচিকে কল না করে শুধুমাত্র কল করার অ্যাক্টিং করে আর বলে মিস্টার লিনচি তো ফোন সুইচ অফ বলছে, যদি আপনি চান তাহলে আমি আপনাকে ড্রপ করে দিয়ে আসতে পারি, আমার কাছে ড্রাইভিং লাইসেন্সও আছে, আমি ভালো ড্রাইভার। মিস্টার ফ্রাঙ্ক বলে ওকে গিয়ে নিয়ে আসো। আর যা শুনে তো সে অনেক বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা চ্যান অ্যান্ড তার গার্লফ্রেন্ডকে দেখি। চ্যানের অনেক বেশি রাগ হচ্ছিল যে সাহসী তাকে ভাবই দিচ্ছে না অ্যান্ড এখনো তার উদ্দেশ্য পূরণ হলো না, মানে 8 মেথডের বুক। লিজি বলে তার সাথে ব্রেকআপ করে তুমি এত রিগ্রেট কেন ফিল করছো আমি বুঝতে পারছি না। তার এই ফালতু কোশ্চেনের জবাব না দিয়ে চ্যান সেখান থেকে চলে যায়। তার যাওয়ার পর এদিকে লিনসা সে বলে যদি তুমি ডিসাইড করতে নাই পারো তাহলে আমি ডিসাইড করে নেবো তোমার জন্য। নেক্সট সিনে আমরা সাহসীকে দেখি যে খুব বাজে ড্রাইভিং করছিল অ্যান্ড কার যখন থামে সে এক ফেক স্মাইলের সাথে মিস্টার ফ্রাঙ্কের দিকে দেখে যে নিশ্চয়ই তিনি আমাকে বকবেন। বাট মিস্টার ফ্রাঙ্কের তো অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তার বাজে ড্রাইভিং এর কারণে অ্যান্ড তিনি এখানে ভমিটিং করে দেয়। তারপর সাহসী তাকে বাসায় ড্রপ করে অ্যান্ড যাতে সে আর কিছুক্ষণ তার ক্লোজ থাকতে পারে তাই তাকে বলে প্লিজ স্যার আপনি কি আমাকে এক গ্লাস জুস দিতে পারবেন? অ্যাকচুয়ালি আমার অনেক বেশি মাথা ঘোরাচ্ছে।
মিস্টার ফাং রুড ওয়েতে বলে ফ্রিজে রাখা আছে, নিয়ে খেয়ে নাও অ্যান্ড যাওয়ার আগে দরজাটা বন্ধ করে দিয়ে যেও। বেচারার সাহসিক তো উদ্দেশ্যই পূরণ হলো না। অ্যাকচুয়ালি সে মিস্টার ফাং এর সাথে কিছুক্ষণ থাকতে চাইছিল, তাই সে জুস না খেয়ে সেখান থেকে চলে যায়। অ্যান্ড যেতে যেতে বসকে অনেক বেশি গালিগালাজও দিচ্ছিল যে কত রুড পার্সন সে, আমি বাপের জন্মে এমন পার্সন দেখিনি। একবারও তিনি ভাবলেন না যে এত রাতে আমি একা মেয়ে কি করে বাসায় ফিরবো। তখনই সে ফিল করে কেউ তার পেছনে আছে অ্যান্ড এটা একদমই সত্যি ছিল, কারণ এক পার্সন তাকে ফলো করছিল অ্যান্ড বাঁচার জন্য সে সেখান থেকে দৌড়ে পালায়, বাট ওই পার্সনও তাকে ফলো করে। অ্যান্ড এখানে এই ভিডিওটি শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।